তদন্তের মাধ্যমে ন্যারেটিভটাকে এস্টাবলিশ করা। তারা বলেছিল অমুক করতে হবে, তাই পুলিশকে দিয়ে সেটাই করতে হবে। যদি এত বড় অপরাধ নির্মল ঘোষ করে থাকেন, সিবিআই তো তাকে তুলে নিতে পারত। সিবিআই কে? সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্টের, হোম মিনিস্ট্রির। তাহলে সিবিআই এতদিন ধরে ধরলো না, তার মানে কি সিবিআই তদন্ত করেনি? যদি দোষ করে থাকেন 100% শাস্তি হবে। নির্মল ঘোষ যদি দোষ করে থাকেন, সিবিআই এতদিন অ্যারেস্ট করেনি কেন? আবার অন্য দিকটা দেখতে হবে, অনেক সময় পাড়া প্রতিবেশীদের কাছে কোনো বিপজ্জনক ঘটনা ঘটলে, কোনো পরিবারে বিপজ্জনক ঘটনা ঘটলে জনপ্রতিনিধি বা প্রতিবেশীদের সাহায্য করতে অনেক সময় এগিয়ে আসতে হয়। এখন সেই সাহায্য করার পরিণামে যদি পরে সেটা অপবাদ, কলঙ্ক, অপরাধ হয়ে ফিরে আসে, তো তাহলে তো লোকে এবার পাড়া প্রতিবেশীকে সাহায্য করার আগে দুবার ভেবে দেখবেন। এই তিনজনের বিরুদ্ধে বিশেষ করে নির্মল ঘোষের ভূমিকা কি ছিল তা নিয়ে অভয়ের পরিবার বারে বারে অভিযোগ করে এসেছে এবং অবশেষে নির্মল ঘোষের গ্রেফতারি হলো ওড়িশা থেকে। সুপ্রজিৎ, 2024-এর 9ই আগস্ট যেই অভিশপ্ত রাতে যার দেহ সৎকার করা হয় পানিহাটি শ্মশানে, এবং তারপরে চোখ কিছুটা সামলে ওঠার পরপরই তারা সোচ্চার হয়েছিলেন যে নির্মল ঘোষ পানিহাটির তৎকালীন তৃণমূল বিধায়ক, তার সঙ্গে তাদের প্রতিবেশী তথা প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় এবং প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে, তারা মিলে কি করে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর কি করে গ্রিন করিডর করে আরজিকর থেকে তাদের বাড়ি এবং বাড়ি থেকে শ্মশান, শুধু শ্মশানে নয়, শ্মশানে তাদেরকে তারা নিজেরাই সই সাবুত করেন, এবং শুধু তাই নয়, দুটি দেহের আগে সেই দেহ সৎকার করা হয়েছিল। তড়িঘড়ি কেন সৎকার করা হলো, কেন দ্বিতীয়বার ময়নাতদন্তে তারা সুযোগ পেলেন না, এই নিয়ে তারা দীর্ঘদিন ধরে সোচ্চার হয়েছিলেন। রাজ্যে পালাবদল হতেই যখন পানিহাটি থেকে অভয়ের মা রত্না দেবনাথ তিনি বিধায়ক নির্বাচিত হন, তখন থেকে তারা গোটা পরিবার সোচ্চার রয়েছেন যে নির্মল ঘোষকে গ্রেপ্তার করতে হবে, কেননা নির্মল ঘোষই গোটা বিষয়টির ব্লুপ্রিন্ট তৈরি করেছিলেন। কেননা তিনি যখন দুপুরবেলা পৌঁছেছিলেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষের সঙ্গে বৈঠক, তারপরে তড়িঘড়ি ময়নাতদন্তের পরপরই গ্রিন করিডর করে কার্যত নিয়ে যাওয়া হয় তাদের বাড়িতে, এবং বাড়ি থেকে দেহ সরাসরি নিয়ে যাওয়া হয় পানিহাটি শ্মশানে, এবং সেখানে নিয়ে গিয়েও দ্রুত তার দেহ সৎকার করা হয়। এবং নির্মল ঘোষ এই চক্রান্তের মধ্যে রয়েছেন। তারা বারবার বলেছেন এই নিয়ে নির্মল ঘোষকে সিবিআই একাধিকবার জিজ্ঞাসাবাদ করেন। এরপর পালা বদলের পর তারা সোচ্চার হয়েছিলেন এবং নির্বাচনের ফল ঘোষণার পর থেকে কার্যত পানিহাটিতে থাকছিলেনই না নির্মল ঘোষ। গত মাসে তাকে ঋতব্রতপন্থী তৃণমূলের বৈঠকে দেখা যায়, তারপর থেকে এই দাবি আরো জোরালো হয়। এলাকায় তিনি থাকছিলেন না, তিনি কার্যত বেপাত্তা হয়ে গেছিলেন। গত সোমবার দিনকে এফআইআর করার পর পুলিশের পক্ষ থেকে তৎপরতা লক্ষ্য করা যায়, ওড়িশা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। একেবারে এটাই প্রশ্ন যে মুহূর্তে এফআইআর হলো তারপর থেকে কার্যত তাকে খোঁজই পাওয়া যাচ্ছিল না, এমনকি ফোনে পর্যন্ত নির্মল ঘোষের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। কোথায় চলে গেছিলেন নির্মল ঘোষ? নির্মল ঘোষের গ্রেফতারির পর তার পরিবারের সদস্যরা কি বলছেন, পুত্রবধূ কি বলছেন, একবার শুনুন। বাবা আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট করেননি। তিনি কোথায় গেছিলেন, মানে বাড়ি থেকে বেরিয়ে গেছেন যেদিন, অনেক দিন আগেই, বহুদিন ধরেই উনি বাড়িতে নেই, কিন্তু কোথায় গেছিলেন সেটা আমাদেরকে জানানো হয়নি। উনি কি একাই গেছিলেন? উনি একাই আছেন, বাড়িতে সবাই বাড়ির লোকরা আমরা রয়েছি। উড়িষ্যা থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসছে পুলিশ জানা যাচ্ছে। আমরাও আপনাদের মাধ্যমেই জেনেছি, মানে বললাম তো ওনার সাথে আমাদের কোনো রকম কন্ট্যাক্টই হয়নি যে আমরা আপনাকে বলতে পারবো কিছু। পুলিশের কাজ করবেন, প্রশাসনের মতন এগোচ্ছে, মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখছি আমরাও, যে ওনার বয়স হয়েছে, উনি অসুস্থ একজন মানুষ, এবার উনিও সমস্তটাই খতিয়ে দেখবে, আশা করি পুলিশও খতিয়ে দেখবে। মুখ্যমন্ত্রী স্পষ্টত আমরা দেখেছিলাম, তিনি বলেছেন যে তিনি সম্পূর্ণ কমিটেড এবং অভয়ার বিচারের জন্য মানুষ তাদের পাশে থেকেছিল এবং তিনি পাশে। আমরাও তো কখনো বলিনি যে পাশে নেই, বা বাবাও তো কখনো বলেননি যে পাশে নেই। যতবার তাকে ডাকা হয়েছে, যেখানে ডাকা হয়েছে উনি সবসময় প্রেজেন্ট থেকেছেন। এবার এখনও উনি কোঅপারেট করবেন আশা করি। এবার উনি অসুস্থ একজন লোক, তো বয়সও অনেকটা ওনার 80, তো আমরাও ভরসা রাখছি, প্রশাসনের উপর ভরসা আমাদের রাখতেই হবে। সেদিনকে কি হয়েছিল? তাড়াহুড়োর অভিযোগ তোলা হচ্ছে পরিবারের তরফ থেকে বারবার। এক্স্যাক্টলি ওই যে বললাম, আমরা প্রেজেন্ট ছিলাম না, বলতে পারবো না সেদিন এক্স্যাক্ট মানে কী হয়েছিল। বাবার সাথে তো ভাবে কখনো ক্লিয়ারলি কথা বলা হয়নি যে কী হয়েছিল বলো। বাবা নিজে থেকেই কি আপনার মানে নির্মলবাবু কি নিজে থেকেই গিয়েছিলেন নাকি তাকে কেউ যেতে বলেছিল, কোনো ফোন এসেছিল এরকম কিছু? তাকে তো আমরা কোয়ারি করতে পারি না, কিন্তু এই বিষয় নিয়ে কোনো আলোচনাও করেননি আপনারা? না, কখনো তাকে আমরা কোনো তার কাজের বিষয় নিয়ে কখনো আমরা কোয়ারি করিনি।
এহেন নির্মল ঘোষ অবশেষে পুলিশের জালে। তাকে ওড়িশা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সড়ক পথে তাকে এই রাজ্যে নিয়ে আসা হচ্ছে এবং আগামীকাল ব্যারাকপুর আদালতে তাকে পেশ করা হবে। প্রথম থেকে অভিযোগ উঠেছিল নির্মল ঘোষের বিরুদ্ধে, এমনকি হাসপাতাল থেকে দেহ ছিনতাই পর্যন্ত নির্মল ঘোষ করেছেন বলে বারে বারে অভয়ার পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে। তড়িঘড়ি দেহ দাহ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ, যে অভিযোগের ভিত্তিতে এফআইআর এবং গ্রেফতারি। আরজিকর কেসের নির্মল ঘোষ গ্রেফতার অ্যারেস্ট হয়েছে। দীর্ঘদিনে আপনাদের দাবি ছিল, আপনারা সবাই জানেন সমস্ত পাপের মূলে উনি ছিলেন, সেজন্য ইনকোয়ারি চলছে। যেহেতু নতুন করে আবার যা যা নাম আসবে, যারা যুক্ত ছিলেন সবাই আসবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।